জামানত ছাড়া কয়লা আমদানির ফাঁকে ইসলামী ব্যাংক থেকে ১৩৭ কোটি টাকা হাতিয়ে নেয়ার প্রমাণ পেয়েছে দুদক। আর এই ঘটনায় ব্যাংকের সাবেক এক কর্মকর্তা সহ ৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। একই দিনে অ্যান্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি গাজী মোজাম্মেল হকের ১৪ কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণও পেয়েছে সংস্থাটি। ইসলামী ব্যাংকের যশোর নোয়াপাড়া শাখায় ২০২২-২৩ সালে আয়েশা ট্রেডিং, তাহমিদ ট্রেডিং, এস.এম কর্পোরেশন ও এস রেজা এন্টারপ্রাইজের নামে এলসি খোলা হয়, কিন্তু কোনো জামানত ছাড়াই কয়লা আমদানি করে পরে এলসি মূল্য না দেখিয়ে নথিপত্র জালিয়াতির মাধ্যমে মোংলা বন্দর থেকে পণ্য ছাড়িয়ে নেয়। এভাবে ১৩৭ কোটি টাকা হাতিয়ে নেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় ব্যাংকের সাবেক ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট খান মোহাম্মদ হাফিজুর রহমান সহ ৫ জনকে আসামি করে মামলা করেছে দুদক। খান মোহাম্মদ হাফিজুর রহমান সহ ৪টি প্রপার্টিজের স্বত্বাধিকারীদের নামে সমন্বিত জেলা কার্যালয় যশোরে মোট ৪টি মামলা দায়ের হয়েছে। অ্যান্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি গাজী মোজাম্মেল হক ও তার স্ত্রীর বিরুদ্ধে ১৪ কোটি টাকার অবৈধ সম্পদ মেলায় সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। ১১,৬৮,৯৪,হাজার টাকা এবং তার স্ত্রী ফারজানা মোজাম্মেল নামে ২,৮৫,৪২,৯৮৫ টাকার অসঙ্গতিপূর্ণ সম্পদের তথ্য পাওয়া গেছে। ইতিমধ্যে মোজাম্মেল দম্পতির সম্পদ জব্দ করেছে দুদক। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।